রুমে আলো বাতাস কিছুই ঢুকবে না। বন্দীরা জানে না তারা কোথায় আছে, সময়টা কি দিন নাকি রাত। মাঝে মাঝে তাদের নিয়ে যাওয়া হয় ইন্টারোগেশন রুমে। মনে হতে পারে এটি কোনো সিনেমার কাহিনী। না, এটি কোনো সিনেমার কাহিনী নয়, এটি এক ভয়ঙ্কর গোপন কারাগারের কাহিনী। দ্য বিউটি অব দ্য আননোনের আজকের পর্দায় আমরা জানবো আওয়ামী শাসন আমলে সবচেয়ে ভয়ঙ্কর এবং অমানবিক আয়নাঘরের কথা, যা শুনলে এখনো গা শিউরে ওঠে। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদের দমন করতে আওয়ামী লীগ সরকারের সময় বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটা ছদ্মনাম হলো আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশ সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে ডিজিএফআই এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা সিটিআইবি আয়নাঘর নামে এই কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে বিভিন্ন সময়ে ঘুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন চালানো হতো। এই অমানবিক আয়নাঘরটি ঢাকার সেনানিবাসের ভেতরে অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। ঘুমে শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন এই আয়নাঘরটি ডিজিএফআই এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দী করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্ব থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপনে এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। যদিও পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার দেশের মানুষের সামনে প্রকাশ করে দেন এই আয়নাঘরের আসল রহস্য। কিভাবে শেখ হাসিনা গুম করা মানুষদেরকে বছরের পর বছর আটকিয়ে রেখে এই আয়নাঘরে অমানবিক নির্যাতন চালিয়েছে। বিশ্ব মিডিয়ায় শেখ হাসিনার ভয়ঙ্কর এবং অত্যাচারিত মুখোশটি খুলে দেয়। প্রকাশিত ছবি এবং ভিডিও থেকে বোঝা যায় আয়নাঘরে বন্দী থাকা মানুষরা কিভাবে বছরের পর বছর পার করেছে। এই আয়নাঘরে বহু লোককে বছরের পর বছর বিনা বিচারে আটকিয়ে রাখা হয়েছিল। আমরা ফটো এবং ভিডিওতে দেখতে পাই এখানে বন্দী থাকা লোকেরা তাদের কষ্টে কাটানো আত্মনাদের কথা এই আয়নাঘরের দেয়ালে লিখে রেখেছেন শেখ হাসিনার নির্যাতনের কথা। এখানে কত মানুষকে যে বন্দী করা হয়েছে তার কোনো হিসাব নেই। ঘুমে শিকার হওয়া অনেক ব্যক্তিদের পরিবার কখনোই তাদের লাশটুকু পায়নি। একদিন শেষ হলো অফিস টাইম, অফিস থেকে বাবা ফিরবে বাসায় এই আশা নিয়ে বসে আছে সন্তান, কিন্তু বাবা আর ফিরেননি। বছরের পর বছর পার হয়েও খুঁজে পাওয়া যায়নি তার দেহটি। যেন সে হঠাৎ করে উধাও হয়ে গেছে এই পৃথিবী থেকে। কেন হারিয়ে গেছে জানা যায়নি, তার কারণও বটে। আমরা চাই না আর কোনো এরকম আয়নাঘর এবং হাওয়াঘর।